আমরা কি বলবো, কি জানি? কিছুই জানি না, কিছুই বুঝি না। তথাপি ইচ্ছা হয় শ্রী শ্রী গৌর গোবিন্দের, রাধা মাধবের গুণ গাইতে। নাচিতে না জানি, তবু নাচিয়ে গৌরাঙ্গ বলি। গাহিতে না জানি, তবু গাই। এটি সেই পঙ্গুকে যিনি গিরিলঙ্ঘন করান, মুখকে যিনি বেদমন্ত্রাবৃত আবৃত্তি করান, সেই পরমানন্দময় কৃপা ঘনমূর্তি মাধবেরই কৃপা। আমাদের আলোচ্য বিষয়, শ্রীমন মহাপ্রভু দক্ষিণ ভারতে এসেছেন। মহাপ্রভুর সংকল্প হচ্ছে যে প্রভু কহেন, আমি বিশ্বম্ভর নাম ধরি। নাম সার্থক হয় যদি আমি প্রেমে বিশ্ব ভরি। প্রেম দিয়ে আমি বিশ্বকে ভরব। আপামর জনসাধারণ, বালক বৃদ্ধ পুরুষ নারী, জাতি বর্ণ আশ্রম ধর্ম নির্বিশেষে সর্ববিধ সংকীর্ণতা প্রাদেশিকতা দেশাদেশী প্রভৃতি ভেদাভেদ ভুলে গিয়ে প্রকৃত যে মানবীর ধর্ম, প্রকৃত আত্মধর্মে ভগবৎ দাস্যবোধে কৃষ্ণ দাস্যবোধে আমি সকলকে জাগ্রত করব। হরিনাম মহামন্ত্রের আহ্বান গীতিতে আমি কলিযুগের মায়া হত কলিকাল সর্পবিষে দ্রষ্ট মোহিত হতচেতন, দেহবাদে দেহ সর্বস্ব ভোগ সর্বস্ব কলির মানব নিচয়কে আমি ব্রজভক্তি শ্রী শ্রী রাধা মাধবের চরণ আরাধনা, শ্রী শ্রী রাধারানীর চরণে সেই ব্রজ নিকুঞ্জ মন্দিরে, যেখানে নিভৃত নব নিকুঞ্জ মন্দিরে কালিন্দীর কুলেকেলি কদম্বের বন, যেখানে রতন বেদীর উপর বসে আছেন কিশোর কিশোরী, সেইখানে আমি সকল জীবকে রাধা দাসী বানাবো, রাধা কিঙ্করী বানাবো। আমার সেই বিচিত্র কেলি বিলাস ক্ষেত্রে অবাধ সেবার অধিকার দেব সকলকে। এই সংকল্প নিয়ে যিনি রাধা রমন, রাধা বিনোদ, রাধা নয়নানন্দ, রাধা সর্বস্ব, রাধা লোচনানন্দ, রাধিকা প্রাণবন্ধু, যিনি স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ, স্বয়ং ভগবান, কোন মহাপুরুষ নয়, কোন অবতার নয়, কোন যুগাচার্য নয়, কোন ধর্মাচার্য নয়, কোন বৈষ্ণবাচার্য নন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর শ্রীপতি যজ্ঞপতি প্রজাপতি ধরাপতি লোকপতি, মায়া শক্তি জীব শক্তি এবং স্বরূপ শক্তির যিনি মূল আশ্রয় শক্তিমান, যিনি বেদ উপনিষদে পরতত্ত্ব রূপে নির্বাচিত, তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাততম। পুরুষ সূক্ত যাকে বললেন সহস্রাক্ষ সহস্রপাদ, যজ্ঞেন যজ্ঞম অযজন্ত দেবা তানি ধর্মানি প্রথমান্যাসম
তেহনাকং মহিমানম। ঈশোপনিষদ যার কথা বলতে গিয়ে বললেন, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত্তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা বৃথক কস্যচিৎ ধনম। শ্রীমদ্ ভগবদ গীতা বললেন, সর্বতঃ পাণিপাদং তৎসর্বতঃ শিশিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তৃষ্ণতি। শ্রীমদ্ ভাগবত যার কথা বলতে গিয়ে বললেন, ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুতস্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেदै সাঙ্গপদক্রমোপনিষदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुःसुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রীমদ্ ভগবদ গীতা 700 শ্লোক, সপ্তশতী। বারবার শ্রীমদ্ ভগবদ গীতায় যিনি নিজেকে অহম অহম হি সর্বযজ্ঞানাং ভক্তা প্রভুরেব চ, এই 18টি অধ্যায়ে 18টি যোগে, বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ আদিতে, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আদিতে, ভক্তি যোগ, পুরুষোত্তম যোগ, মোক্ষ যোগ আদিতে যিনি বারবার নিজেকে অহম 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 বুক ঠুকে বলছেন, যাকে কলির মানবগণ জানেন না, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতঃ, মানুষ বলে মনে করেন, সেই লীলা পুরুষোত্তম যোগীশ্বরেশ্বর শ্রীকৃষ্ণকে আমরা তো মানুষ বলেই মনে করি। কেন মানুষ বলে মনে করি? যেহেতু উনি নরলীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, চতুর্ভুজ স্বরূপ, সহস্রভুজ স্বরূপটি তার লীলায় প্রকাশিত। আসলে তিনি নরবপু, ব্রহ্ম গোপাল বেশং গূঢ়ং পরব্রহ্ম মনুষ্য লিঙ্গম। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন বললেন, তুমি মানুষ মূর্তিতে আমাকে দেখা দাও, আমি আর সহ্য করতে পারছি না। উনি কাঁপছিলেন। সকেতি মত্তা প্রসবং যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সকেতি অজানতা মহিমানং তবেদম ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি। কত অপরাধ হয়ে গেছে তোমাকে ও কৃষ্ণ, হে যাদব, হে যদুনন্দন, হে বাষ্ণেয়, হে দেবকী নন্দন, হে বাসুদেব, এইভাবে অবজ্ঞা ভরে তোমায় কত ডেকেছি। কিছুক্ষণ আগেও বলেছি, আদেশ করেছি, তুমি সারথি সেজেছ। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। তুমি গীতামৃত দহন করে সর্ব উপনিষদ যেন গাভী, গীতা যেন অমৃত, আমি যেন বৎস, সুধীগণ যেন ভোক্তা, আর দুগ্ধ হচ্ছে মহৎ অমৃত, দুগ্ধ হচ্ছে তোমার এই মুখামৃত, মুখ নিঃসৃত মহাবাণী। তুমি আমাকে পান করাচ্ছ, কিন্তু এখন আমি বুঝতে পারছি, একটু আগেই তো তোমাকে আদেশ করেছি, সেনায় উভয়ের মধ্যে রকম স্থাপয় মেচ্যুত। আমি কত অন্যায় করেছি, আর সহ্য করতে পারছি না। তুমি তোমার মানুষ স্বরূপে এসো, মানুষই মূর্তিতে তুমি আমাকে দেখা দাও, তবে আমি প্রকৃতিস্থ হব, যাকে আমি সখা বলে জানি, মানি, ডাকি। ভগবান সেই রূপে এসে বললেন, বুঝতে পারলে আমি কে? এখন অর্জুন প্রকৃতিস্থ, শান্ত, ষষ্ঠ, বিশ্বস্ত। পুনরায় তিনি যে সখা, এই ভাব জেগেছে, সখা সখাকে পেয়েছে। এই হচ্ছে কেবলাপ্রীতি, বিশুদ্ধ ভক্তি।
ভগবান চান আমরা এইভাবে তাকে সখা রূপে, দাস রূপে, একান্ত আপনার করে প্রাণ বল্লভ রূপে তার সঙ্গে আমরা সম্বন্ধ স্থাপন করি। সম্বন্ধের বন্ধনে তাকে বেঁধে ফেলে চির আপন করে তমেব পিতা চ মাতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেব। এইভাবে আমরা উদ্বুদ্ধ হই। মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি, এইভাবে করে যে মোরে শুদ্ধ ভক্তি। এটাই শুদ্ধ ভক্তি। ঐশ্বর্য জ্ঞান সেখানে লঘু। অর্জুন দেখাচ্ছেন যে আমি আর সহ্য করতে পারছি না, এসব শুনতে পাচ্ছি না, আমি তোমাকে ভালোবাসতে চাই। ভগবান বললেন তুমি আমার যে মানুষী রূপ দেখতে চাইছো, এই রূপ, আগে তো চতুর্ভুজ দেখালেন বিশ্বরূপকে সরিয়ে, বলেন এই রূপ দেবতা মুনি ঋষি কেউই দেখতে সহসা পান না। তুমি আমার প্রিয় সখা বলে তোমাকে দেখালাম, এবং আমরা দুই এক ভূমিতে নেমে এলাম সেই কুরুক্ষেত্রের সমরাঙ্গনে। উভয়ে এক ভূমিতে দাঁড়িয়ে আছে, সম্মুখে। এই সাম্যক্ষ, এই যে পরস্পর পরস্পরকে দেখা, পরস্পর পরস্পরকে চেনা, এটি শাস্ত্রের তাৎপর্য। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার দুঃখ। সাধু শাস্ত্র কৃপায়, সাধু কৃপায় শাস্ত্র কৃপায় যদি জীব কৃষ্ণোন্মুখ হয়, যদি তার দিকে মুখ ফেরাই, কৃষ্ণ মোর প্রভু মোর ত্রাতা জীবের হয় জ্ঞান, তখন তার দিকে এগিয়ে যায় জীব। উনিও জীবের দিকে করুণায় নেমে আসেন। আমরা যদি সাধনায় এক পা আগাই, উনি কোটি পা আমাদের দিকে এগিয়ে আসবেন। আমার ছোট্ট দুটি বাহু পাশে, আমি তো শিশু, আমি তো অজ্ঞান, আমার ছোট্ট দুটি বাহু পাশে সে যদি না নিজে আসে, অনন্ত মহান সেজে মিছে আসা তারে ধরা, মিছে আসা তার সাথে নীরব নিথর রাতে প্রাণে প্রাণে প্রাণ বিনিময় করা। মহাপ্রভু যে ভক্তি দিয়েছেন, এটা তো প্রাণ বিনিময় করা ভক্তি। গীতাতে এই ভক্তির গন্ধ রয়েছে, ভাগবতে এই ভক্তির বিশদ বিবৃতি রয়েছে দৃষ্টান্ত সহকারে। চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে সেই বিবৃতিকে আরো প্রাঞ্জল সরল করা হয়েছে। ঠাকুর মহাশয়ের প্রার্থনায়, মহাজনের পদপদাবলিতে, প্রেম ভক্তি চন্দ্রিকাতে সেই পরম রমণীয় ভক্তিকে অতি সহজ সরল বঙ্গ ভাষায়, বাংলা ভাষায় পরিবেশন করা হয়েছে। এখন আমাদের কর্তব্য হচ্ছে সেই ভক্তিকে বোঝা, পাওয়া, অনুশীলন করা, সাধনায় বীর বিক্রমে এগিয়ে যাওয়া, সাধন সরণিতে, সাধন পদবীতে। সাধক সাধিকা না হলে এই ভক্তি মিলবে না। কিসের সাধক? প্রেমের সাধক, প্রেমের সাধিকা। কোন প্রেম? মহাপ্রভু যে প্রেম দিয়েছেন, রাধা প্রেম। রাধারানীর চরণে যাওয়া, গৌর চরণে যাওয়া। স্বয়ং ভগবান শ্রী শ্রী রাধা মাধবকে আরাধ্য দেবতা, ইষ্ট দেবতা রূপে হৃদয়ের শ্রেষ্ঠ আসন দেওয়া। জীব কৃষ্ণের নিত্য দাস, তাহা ভুলি গেল, সেই দোষে মহা মায়া পিশাচী তার গলায় বান্ধিল। এটাই রোগ। কেন আমরা এখানে এসেছি?
কেন আজ অমৃতের সন্তান হয়ে শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা কাম ক্রোধের দাস হইয়া মায়ার লাথি খায়? কেন এত লাথি খাচ্ছি? রোগ শোক জ্বালা যন্ত্রণা মান অপমান লেগেই আছে। নলিনী দল জল জীবন টলমল ভজহু হরিপদ তীরে। দুর্লভ ভারতবর্ষের মানুষ হয়ে জন্মেছি, বর্ণ আশ্রমের ভিতরে জন্ম হয়েছে, অন্তজ হয়ে জন্মায়নি। আর্য সভ্যতায় সনাতন ধর্মাবলম্বী হয়ে জন্মগ্রহণ কত বড় ভাগ্যের কথা বেদ পুরাণ উপনিষদ তারস্বরে আমাদিগকে জানাচ্ছেন। রামায়ণ মহাভারত। ভারতবর্ষে জন্ম, ভারত বৈকুণ্ঠের প্রাঙ্গণ। আমরা বৈকুণ্ঠের প্রাঙ্গণেই এসে গেছি, এখন মন্দিরে প্রবেশ করলেই হয়। জন্ম সার্থক করো, করি পর উপকার। এইভাবে ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, যদি আমরা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ পেয়ে গেলাম, তখন ভক্তগণ সাধুগণ আমাদিগকে বোঝান এখানে থাকা যায় না, এটা থাকার জায়গা নয়, এই দেহ তোমার নয়, যে দেহ আপন জ্ঞানী যত্ন করো রাত্রি দিনে, এই দেহটা তোমার নয়, দেহ তোমাকে একদিন ছেড়ে চলে যাবে, তুমি দেহ নয়, তুমি দেহি। দেহি নিত্য অবধ্যয়ং দেহি সর্বস্ব ভারত। তুমি চিরদিন ছিলে, চিরদিন থাকবে, সর্ব সর্বে বয়মতঃ পরম। নৈনং ছিদ্যন্তি সহস্রাণি নৈনং দহতি পাবক নচৈনং ক্লেদয়ং তাপো ন শোষয়তি মারুত অদাহ্য অয়ং অক্লেদ্য অয়ং অশস্যৈব চ নিত্য সর্বগত স্থাণুরচলোয়ং সনাতন। আমরা সনাতন, আমরা সেই চিদানন্দ সিন্ধুর এক বিন্দু, আমরা চিৎকণ শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণের সঙ্গে আমাদের ভেদ এবং অভেদ সম্বন্ধ, যেমন সূর্য সূর্যের রশ্মি, অগ্নি অগ্নিস্ফুলিঙ্গ, সমুদ্রের জল তার এক বিন্দু, এত বড় পাহাড় হিমালয় তার একটু খণ্ড অংশ। এই অংশ অংশী সম্বন্ধ শ্রীকৃষ্ণের সঙ্গে দাস প্রভু সম্বন্ধ। শ্রীকৃষ্ণ শক্তিমান, আমরা তার তটস্থাক্ষ শক্তি। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন অপরেয়ং মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাং জীবভূতাং মহাবাহো জয়েদং ধার্যতে জগৎ মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন। তো আমরা এই তত্ত্ব হয়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ হয়ে নিজেকে ভুলে গেছি। ভ্রমিতে ভ্রমিতে যদি এইভাবে নদীর প্রবাহে খরস্রোতে আমরা তৃণকূটের মতো বয়ে চলেছি। কাঠ ঝড়ে গাছ নদীতে পড়ে যায়, তখন সেই গাছটা যেমন নদীর জলে ভাসতে ভাসতে কখনো বেলাভূমিতে গিয়ে লাগে, উৎক্ষিপ্ত হয়, আবার জোয়ারের জলে বন্যার জলে ভাসতে ভাসতে। এইভাবে আমরা জীবন স্রোতে ভাসছি, জন্মের পর জন্ম, মৃত্যুর পর মৃত্যু, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কিছুই নই, আমরা ব্রহ্মচারী গৃহী সন্ন্যাসী বানপ্রস্থি কিছুই নই। এগুলি হচ্ছে খোসার পরিচয়, খোলার পরিচয়। এগুলি কোনো মহত্বপূর্ণ কথা নয়। আমরা সকলে কৃষ্ণ দাস, সারা জগৎ কৃষ্ণ দাসী ভরা। ব্রহ্মাও কৃষ্ণ দাস, শ্রীমন মহাদেব কৃষ্ণ দাস, দিকপাল লোকপালগণ সবাই কৃষ্ণ দাস। উমা রমা সাবিত্রী গায়ত্রী শচী ইন্দ্রাণী বরুণানী অগ্নায়ী
ভগবতী সরস্বতী বলেন যত দেবী সব রাধারানীর থেকে বেরোচ্ছেন। রাধারানীর কেউ অংশ, কেউ বৈভব, কেউ কলার কলা, কলার কলা, সব রাধারানীর দাসী। যত শক্তিবর্গ, যত দেবী আছে, এইভাবে শ্রীকৃষ্ণ দাস দাসীতে ব্রহ্মাণ্ড ভরা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। বিরজার ওপারে মুক্তিলোক বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ ধামের ওপারে অযোধ্যা ধাম, তার উপরে দ্বারকা ধাম, তার উপরে মথুরা ধাম, তার উপরে শ্রী বৃন্দাবন শ্বেতদ্বীপ গোলক, সর্বোপরি শ্রীগোলক ব্রজলোক ধাম, সবার উপরে শ্বেতদ্বীপ শ্রী বৃন্দাবন নাম। ওই বৃন্দাবনের মাঝেই আবার নবদ্বীপ। সর্বদ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। ধামকে যেখানে ডাকা যাবে ধাম এসে যাবে, ধাম প্রকট হয়ে যাবে। শ্রীমন্দির ধাম, আশ্রম মঠ মন্দির দেবায়তন গুলো ধাম, নির্গুণ ক্ষেত্র। যেখানে হরিকথা হয় সেইখানেই ধাম প্রকটিত হয়ে যান। যেখানে নাম সংকীর্তন, যেখানে শ্রী বিগ্রহ অর্চাবতার, যেখানে গুরু বৈষ্ণব, সেইখানেই ধাম উপস্থিত হয়ে যান। সর্বদ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। উপার্জদ ব্যাপী আছে নাহিক নিয়ম। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়। একই স্বরূপ তার নাহি দুই কায়। ধাম ব্রহ্মাণ্ডে প্রকট হচ্ছে কৃষ্ণের ইচ্ছায়। ওখানে নরলীলা হচ্ছে, তিনি নিজেকে গোপন করে নিচ্ছেন, কিন্তু ধাম থেকে যাচ্ছেন। ধাম হচ্ছে জাহাজ। ধামাশ্রয় করলে ধাম আমাদিগকে সেই উপরের নিত্য ধামে নিয়ে চলে যাবেন। যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সাধু সঙ্গে হরিকথা শ্রবণের দ্বারা, শ্রীমদ্ ভাগবত শ্রবণের দ্বারা এই সমস্ত তত্ত্ব জ্ঞান, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, ভক্তি তত্ত্ব, নাম তত্ত্ব, সাধন তত্ত্ব, সেবা তত্ত্ব, জীব তত্ত্ব, শক্তি তত্ত্ব, সবই তত্ত্ব। এই তত্ত্বগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে যে জানার পরে মানা এবং সাধনার দ্বারা অনুভূতির বিষয়বস্তু করা, তার ভিতরে প্রবিষ্ট হয়ে যাওয়া। শ্রীমদ্ ভগবদ গীতায় বিশ্বরূপ দর্শনের শেষে ভগবান বললেন জ্ঞাতুম দ্রষ্টুম প্রবিষ্টুম চ পরন্তপ। প্রথমে হচ্ছে জানা, জ্ঞাতুম, তারপরে দেখা সেই পরতত্ত্বকে। কিভাবে দেখতে হয় বললেন বিশুদ্ধ বেদোজ্জ্বলা বুদ্ধির দ্বারা। শরীরের থেকে প্রাণ শ্রেষ্ঠ, প্রাণের থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনের উপরে বুদ্ধি, বুদ্ধির পরতস্তু যশ আত্মা। সেই আত্মস্থ হয়ে সেই সমস্ত তত্ত্ববস্তুর সমীক্ষা, এই বস্তুকে আজ তারপরে প্রবেশ করে যাওয়া। প্রবেষ্টুম জ্ঞাতুম দ্রষ্টুম প্রবেষ্টুম চ পরন্তপ। এর জন্য সাধনা কি বললেন? শ্রবণ, মনন, নিধিধ্যাসন, কীর্তন, স্মরণ, চিন্তন, অর্চন, পাদ সেবন, আত্মনিবেদন, সখ্য দাস্য। এই যে নবধা ভক্তি ভাগবত শাস্ত্রে পরম ধর্ম বলে যাকে বর্ণন করা হয়েছে, সবই পুরুষাং পর ধর্ম যত ভক্তি অধক সাজে অহিতক্য প্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। আমরা যদি এই নবধা ভক্তির যাজন করি, তাহলে আমাদের আত্মা এই যে চির বুভুক্ষু, চির পিপাসা, চির ক্ষুধা চিরতরে নিবৃত্ত হবে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে
পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষীরে। এই সাধন ভক্তির পরিপক্ক দশায় ভাব ভক্তি প্রেম ভক্তি লাভ করে আমরা ধন্য কৃতার্থ হয়ে যাব, জীবন জন্ম চিরতরে সার্থক হবে। মহাপ্রভু আমাদেরকে সেই পরাভক্তি সর্বোত্তম জাতীয় শ্রেষ্ঠতম ভক্তির সন্ধান দিচ্ছেন।